হান্টার অফ দি ডার্কে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুনতে থাকুন আজকের গল্প, পিশাচ আতঙ্ক। গল্পটি শোনার আগে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আর গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। শুরু হচ্ছে আজকের গল্প, পিশাচ আতঙ্ক। সকাল থেকেই অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। বাড়িতে দিন কাটাতে এক প্রকার অসহ্যই লাগছিল। মনের মধ্যে একটা কি করি ভাব। আর ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল কলকাতার মঠ লেন নিবাসী বিখ্যাত তান্ত্রিক মহাশয় শ্রী তারানাথ চক্রবর্তীর কথা। তবে সকলে তারানাথকে তান্ত্রিক বলেই জানেন। তারানাথের কিছু অলৌকিক ক্ষমতাও আছে। যেমন আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে তারানাথ দেবীর আশীর্বাদে সেই বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারেন। আরো কত শক্তির অধিকারী তারানাথ, সেটা আমি নিজ চোখে না দেখলেও গল্প শুনে অনুভব করেছি। তাই আমি আর আমার বন্ধু কিশোরী প্রায় মডলের নিবাসী শ্রী তারানাথ তান্ত্রিকের বাড়িতে রওনা হই। তারানাথ নিজের দীর্ঘ জীবনের অভিজ্ঞতার কিছু অংশ আমাদের সামনে গল্পের আকারে প্রকাশিত করেন। আমরা জানি বাদলার দিনে তারানাথের কাছে গেলেই একটা ভালো গল্প শুনতে পাওয়া যাবে। তাই আমি ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তা থেকে এক প্যাকেট পাসিংস কিনেছি। হঠাৎ পিছনে ফিরে দেখি, ও বাবা, কিশোরী সেন গরম তেলে ভাজা নিয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার জল পেরিয়ে তারানাথের দরজার কড়া নাড়তে দেখি, ও বাবা, চারি দরজা খুলে দিল। আমি বললাম, কিরে চারি? এই আজ সকালে এসেছে। বাবা ভেতরেই আছেন। কাকা আসুন, ভেতরে আসুন। ভিতরে গিয়ে দেখি তারানাথের মন উদাস। তারানাথ বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমাদের দেখে তারানাথের মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। তারানাথকে এমন উদাস দেখে কিশোরী বলল, ঠাকুর, অনেকদিন পর এলাম, একটা গল্প হবে নাকি? তারানাথের এইরকম ভাব মাঝে মাঝেই লক্ষ্য করা যায়। জীবনের নানান অভিজ্ঞতার পর মানুষের এই ধরনের পরিবর্তন দেখা যায়। তারানাথ তার ব্যতিক্রম নয়। তারানাথ শান্ত স্বরে বলল, আরে বসো বসো। আমরা তক্তপোষে বসে তারানাথের হাতে গরম তেলে ভাজা দিতেই তারানাথ বলল, আবার এসবের কি প্রয়োজন ছিল বলো তো? তোমরাও না? ঠাকুর, এই বাদলার দিনে গরম তেলে ভাজা আর মুড়ি তেল মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। কিছুক্ষণের মধ্যেই চারি তেলে ভাজা এবং মুড়ি এবং তার সাথে গরম চা নিয়ে এলো। আমি মুড়ি চিবাতে চিবাতে বললাম, ঠাকুর, আজ আপনার মনটা তো উদাস কেন বলুন তো? তারানাথ চায়ের চুমুক দিয়ে বলল, বুঝলে অজিত, জীবনের নানান অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি দুঃখ জীবনের সবচাইতে বড় সঙ্গী। সুখ আনন্দ খুব ক্ষীণ সময়ের জন্য আমাদের জীবনের অন্ধকারকে আলোকিত করে।
আর মানবজাতি এই অল্প আলোকে সম্বল করেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের সময় পর্যন্ত আশায় জীবন কাটাই। কিন্তু দুঃখ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেও মানুষের মৃত আত্মাকে বারবার এই ধরনের বুকে ফিরে আসতে বাধ্য করে। বৃষ্টি ক্রমশ বাড়ছে, তার সাথে বজ্রপাতও। তারানাথ চায়ের শেষ চুমুক দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টির ফোঁটার দিকে একভাবে তাকিয়ে রইলেন। আমি পকেট হাতড়ে পাসিং শোয়ের প্যাকেটটা খুলে তারানাথকে একটা সিগারেট বের করে দিলাম। দেখলাম তারানাথের মুখে একটা মিহি হাসি ফুটে উঠল। তারানাথ একটা সিগারেট জ্বালিয়ে তাতে একটা লম্বা টান দিয়ে সিগারেটের ধোঁয়া বাতাসে ছেড়ে তারপর বলতে শুরু করলো, বুঝলে অজিত, একসময় এই সিগারেট বাজারে কড়ায়ত্ত লাভ করবে। দেখো, আমি একজন সাধারণ মানুষ। প্রকৃত সাধক যাকে বলে আমি কিন্তু তা নই, কারণ সত্যিকারের সাধনা করার সুযোগ আমি পাইনি, আর পেলেও করতাম কিনা তা সন্দেহ। প্রকৃত সাধক বা সাধনার চেয়ে এই পথে পথে ঘুরে বেড়ানো, নানা বিচিত্র মানুষের সঙ্গে আলাপ হওয়া, জীবনের এই দিকটাই আমাকে অনেক বেশি আকর্ষিত করেছে। নইলে প্রকৃত সাধনা করলে আমিও অনেক গোপন তন্ত্র সাধনা করে আজ ওই সাধক হতে পারতাম। বুঝলাম ঠাকুরমশাই কোনো গল্পের আসর জমাতে চলেছেন। আমি বলতে যাব ঠিক এমন সময় কিশোরী ফস করে বলে উঠল, ঠাকুর, এই বাদলার দিনে একটা ভালো গল্প হলে মন্দ হতো না। কিশোরীর কথা শেষ হওয়ার আগেই তারানাথ বলল, আমি জানি তোমরা এখানে গল্পের লোভেই আড্ডা জমাতে এসেছ, তবে আমার গল্প নয়, আমার জীবনের নানান সাধনা ও ভবঘুরে জীবনের অভিজ্ঞতা মাত্র। চারির কথা শুনে একটা ঘটনা আমার মনে পড়ে গেল। এটা আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকের ঘটনা নয়। তখন আমি আমাদের গ্রামের বটগাছের নিচে সাধুর সঙ্গে আলাপ করেছি, মধুসুন্দরী দেবীর আশীর্বাদ প্রাপ্তি করেছি। এই ঘটনাটা ঠিক তার পরের। এই বলে তারানাথ চোখ বুজে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। বুঝলাম তারানাথ গল্পটা গুছিয়ে নিচ্ছে। তারানাথ সিগারেটে আরো একটা লম্বা টান দিয়ে তারপর বলতে শুরু করলেন, ঘটনাটা প্রায় ওই 25 বছর আগের। এক শিষ্য বাড়ি থেকে সস্তায়ন করে ফিরছি। চা পান করার উদ্দেশ্যে বসে আছি একটা চায়ের দোকানে। পুজো ও দক্ষিণে বাবদ জিনিসপত্রের পোটলাটা প্যার কাছে রেখে চায়ে একটা চুমুক দিলাম। আশেপাশে গোটা কয়েক মানুষ ঘোরাফেরা করছে, তাও আবার কয়েকজন বাড়ি ফেরার উদ্দেশ্যে তাড়াহুড়ো করছে। আমি চাটা নিয়ে আরো একটা চুমুক দিয়েছি। হঠাৎ মনের মধ্যে কেমন একটা অস্বস্তি ভাব জেগে উঠল। ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে চায়ে শেষ চুমুক দিয়ে মাটির ভাঁড়টাকে পাশে ফেলে দিয়ে ঘুরে সামনে তাকাতেই কয়েক মুহূর্তের আগের অস্বস্তি ভাবটার
মুখ্য কারণ নজরে পড়ল। সামনেই একটা মধ্যবয়স্ক লোক, বয়স ওই 30 থেকে 35-এর মাঝামাঝি হবে। একভাবে আপাতমস্তক নিরীক্ষণ করে বুঝলাম লোকটা বর্তমানে বিপদস্ত। তোমরা তো জানো, মানুষের আসন্ন বিপদ ও ভাগ্যের কথা আমি টের পাই। এই বিশেষ ক্ষমতা আমাদের গ্রামের সেই পরতলার নিচে বসে থাকা সাধুর কাছ থেকে আমি পেয়েছিলাম। লোকটার দিকে তাকাতেই একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম। তার শরীর ঘিরে একটা কালো ছায়া দেখতে পেলাম। বুঝলাম মানুষটা বর্তমানে বিপদগ্রস্ত। গুরুর আদেশ ছিল বিপদগ্রস্ত মানুষের সেবা করা। তাই বিলম্ব না করে দাঁড়িয়ে থাকা লোকটার কাছে গিয়ে বললাম, আপনার বাড়িতে যে বিপদ ঘটেছে তার বিষয়ে আমি। লোকটা আমাকে মাঝখানে থামিয়ে দিয়ে বলল, কে আপনি? এবার আমি একটু বেকায়দায় পড়লাম। কি বলবো, আমার নাম তারানাথ তান্ত্রিক। আমি আপনার বিপদের কথা সবকিছু জানি। এই কথা সে বিশ্বাস করবেই বা কেন? বাংলার বুকে ভুয়ো তান্ত্রিকের সংখ্যা তখন কম ছিল না। তাই সমস্ত ব্যাপারটা গুছিয়ে বলতে হবে। তাই আমি বললাম, আপনার কাছে 2 মিনিট সময় আছে? তাহলে আমি আপনাকে সমস্ত ব্যাপারটা গুছিয়ে বলতে পারি। চলো না, 1 কাপ গরম চা খাই। চা খেতে খেতেই কথা হবে। চায়ের দোকানে বসে চায়ে একটা চুমুক দিয়ে বললাম, আপনার কাঠের ব্যবসা প্রায় 1 মাস আগে এক রাতে কাঠের গোদামে আগুন লাগে। তাতে আপনার প্রচুর অর্থনাশ হয়। বাড়িতে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। আপনার নগদ 1000 টাকা পকেট থেকে পড়ে যায়। বাজারে প্রায় আপনার 2300 টাকা ধার আছে। এই সমস্ত কথা শুনে লোকটা আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর চায়ে একটা চুমুক দিয়ে বললেন, ঠাকুর, আপনি আমার বিষয়ে আর কি জানেন? এইবার বুঝলাম আমার কথা শুনে লোকটা স্তম্ভিত হয়েছে। আমি আরো অনেক কথা বলার পর একটা কথা বলা ঠিক হবে কিনা আমি সেটা নিয়ে ভাবছি। আমার এই ভাব দেখে ভদ্রলোকটি বলল, ঠাকুর, আপনি কিছু বলছিলেন? আমি দীর্ঘক্ষণ চিন্তার পর মনটাকে শক্ত করে ভাবলাম, যা ঘটার তো ঘটেই গিয়েছে। বিধির বিধান লঙ্ঘ করার মতো ক্ষমতা ব্রহ্মাণ্ডে কারো নেই। স্বয়ং দেবাদিদেব মহাদেব সেটার থেকে পরিত্রাণ পাননি। আর সামান্য মানুষের কতটুকুই বা ক্ষমতা। কথায় কথায় জানতে পারলাম লোকটার নাম ভবানী হালদার। বাড়ি বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামে। ভবানী বাবু, কয়েকদিন আগে আপনার মেয়ে। কথাটা শুনতেই ভবানী হালদার রাগান্বিত স্বরে বললেন, ঠাকুর, আপনি আমার মেয়ের ব্যাপারে কিছু বলবেন না। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের গ্রামে সম্মান আছে। আজকালের ছেলে মেয়েকে কষ্ট করে মানুষ করে পিতামাতাকে এই দিন দেখতে হবে, সেটা জানতাম না। মেয়ের ওই ঘটনার পর থেকেই ওর মা বিছানায় পড়ে আছে। গ্রামে যে সম্মান ছিল তা এক মুহূর্তেই শেষ হয়ে যায়। যারা আমাদের দেখে সম্মান করত তারা আজ আমাদের সাথে কথা বলে না। আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই
গ্রামের মানুষ সেই রাস্তায় পা দেয় না। কথা বলতে বলতে কেঁদে ওঠে ভবানী হালদার। একটা সৌম্যদর্শন মানুষ নিমেষেই এক লহমায় যেন শিশুতে পরিণত হয়েছে। এই পৃথিবীর লীলা বোঝা বড় তাই। আশেপাশে লোকজন ততক্ষণে ফাঁকা হয়ে এসেছে। বিকেলের শেষ আলোটাও এতক্ষণে ক্ষীণ হয়েছে। পশ্চিম আকাশে রক্তবর্ণ সূর্যের দিনের শেষ কিরণটুকু প্রবাহিত করছে। আকাশের বুকে সাদা লাল রঙের মেঘ ধরণীর বুকে দিনের শেষ কিরণের মাঝে একবার ফুটে উঠেছে। দলবদ্ধ টিয়া পাখি সন্ধ্যার আগেই নিজেদের নীড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমি একটা সিগারেট ভবানী হালদারকে দিয়ে আমি জ্বালিয়ে একটা লম্বা টান দিয়ে বললাম, আচ্ছা, আপনার যে বিপদ আমাকে খুলে বলুন। আমি গুরুর কৃপায় যদি কোনো আপনার সাহায্য করতে পারি। বুঝলাম। আমার কথা শুনে ভবানীবাবুর মুখে একটা সাহসের উজ্জ্বলতা লক্ষ্য করলাম। বেঁচে থাকা সিগারেটে লম্বা লম্বা টান দিয়ে সিগারেটের শেষ অংশটুকু ছুঁড়ে ফেলে দিয়ে বলতে শুরু করলেন, ঠাকুর, আমাদের গ্রাম বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামে। গ্রামে এখনো শহুরে জীবনের ছায়া পড়েনি। আর আমি কাঠের ব্যবসা করি তা তো আপনি জানেন। বাড়িতে আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ থাকে না। আজ থেকে 20 দিন আগে এক রাতে আমার ঘুম ভেঙে যায়। গ্রামের লোকজন এমনি তাড়াতাড়ি শুয়ে পড়ে। রাত তখন প্রায় ওই 2টো বাজে হবে। আমি এক গ্লাস জল খেয়ে শুতে যাচ্ছি, একটা আওয়াজ শুনতে পেলাম। পায়ের নুপুরে ছমক ছমক শব্দ। জানালাটা খুলে চারিদিকে গম্ভীর অন্ধকার ছাড়া আর কিছুই নজরে পড়ল না। শুধু বুনো শেয়াল আর রাস্তার কুকুরের আওয়াজ। সেই রাতটা কেমন যেন অন্য দিনের তুলনায় আরো বেশি নিস্তব্ধ, আতঙ্কপূর্ণ। আওয়াজটা ক্রমশ বাড়ছে। ভয়ে আমি জানালাটা বন্ধ করে শুয়ে পড়ি। কিন্তু নিশুতি রাতে আবার একটা আওয়াজ আমি শুনতে পেলাম। কিন্তু এবার আওয়াজটা আমার বাড়ির বারান্দা থেকে আসছে। আমি বুঝতে পারছিলাম বারান্দায় যেন কেউ ঘুরে বেড়াচ্ছে। তার পায়ের আওয়াজ একেবারে আমি অনুভব করতে পারছি। হ্যাঁ, একেবারে ঠিক। কিন্তু এত রাতে আমাদের বারান্দায় কে এলো? ব্যাপারটা আমাকে খুব ভয়ভীত করে তুলল। আমি চুপ করে জেগে শুয়ে আছি। মনের মধ্যে একটা ভয় আমাকে ঘিরে ধরেছে। আওয়াজটা অনবরত হয়েই যাচ্ছে। বারবার কেউ যেন বারান্দায় এই পার থেকে ওই পার কেউ যাতায়াত করছে। ঠাকুর, এইভাবে আওয়াজটা কতক্ষণ শুনেছি আমার ঠিক মনে নেই। হঠাৎ একটা দরজা খোলার আওয়াজ। কেউ যেন দরজাটা খুলে কামরার ভিতরে ঢুকলো। কাঠের চেয়ারে বসলে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম শব্দ। হ্যাঁ, আবার বাক্স খোলার আওয়াজ। এই ধরনের আরো অনেক আওয়াজ শুনতে পেলাম। আমি ভয়ে পাশের কামরায় গিয়ে দেখার চেষ্টা করিনি। রাত 4টের পর
সমস্ত আওয়াজ বন্ধ হয়ে গেল। ঠাকুর, এইভাবে প্রত্যেক রাতে ঠিক একই আওয়াজ। আমার স্ত্রী ওষুধ সেবন করে শুয়ে পড়ে, কিন্তু আমার রাতে কিছুতেই ঘুম আসে না। একদিন ভাবলাম আজ রাতে সাহস করে পাশের কামরায় গিয়ে দেখব কে রোজ রাতে ওই কামরায় এসে নানা আওয়াজ করে। শুনেছিলাম ওই জায়গাতে নাকি বহু বছর আগে বাচ্চাদের কবর দেওয়া হতো। তাহলে কি তারাই রাতে এইখানে উৎপাত করছে? আবার সেই আওয়াজ। আমি রাগে সেই কামরায় গিয়ে দেখি, হ্যাঁ, আওয়াজটা এখান থেকে আসছে, অথচ দরজাটা হালকা খোলা। কিন্তু আমার মনে ছিল আমি দরজাটাকে বন্ধ করে দিয়েছিলাম। আমি এত সাহস দেখিয়ে সেখানে এলেও আমার মনের মধ্যে কেমন যেন অস্বস্তি ভাবটা ফুটে উঠল। তার উপর একটা ভয়। ভিতরে কোনো আলো নেই, একেবারে নিশুতি অন্ধকার। তাহলে কি ভেতরে চোর আছে নাকি? যদি চোর হয় তাহলে সে অন্ধকারে চুরি করবে কি করে? আর তাছাড়া ওই কামরায় দামি জিনিসপত্র তো কিছুই নেই। সে কি চুরি করতে এসেছে? আর চুরি করতে হলে আলোর প্রয়োজন। অন্ধকারে সে দেখবেই বা কিভাবে? অথচ চেয়ারের কাঠে বসে সেই চেয়ারটাকে কেউ দোলা দিচ্ছে। আমি আওয়াজটা শুনতে পাচ্ছি। 7-5 না ভেবে দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলে দিতেই আতঙ্কে বিস্ফারিত হলাম। কামরায় কেউ নেই, অথচ কাঠের চেয়ারটা এখনো নড়ছে। আমি একেবারে বুঝতে পারছি কিছুক্ষণ আগেই এই চেয়ারে যেন কেউ বসেছিল। ঠাকুর, এরপর প্রতি রাতে একই ঘটনা ঘটে চলেছে। আমার মনে হচ্ছে এটা কোনো প্রেতাত্মার কাজ। ঠাকুর, ভূত প্রেত ছাড়া এই কাজ অসম্ভব। আপনি কিছু করুন ঠাকুর, আপনি কিছু করুন। এই বলে ভবানী হালদার আমার সম্মুখে হস্তজোড় করে বসে রইলেন। আমি গুরুদেয়া পঞ্চমুখী রুদ্রাক্ষের মালাটা ভবানী হালদারের হাতে দিয়ে বললাম, এই মালাটা আপনার গলায় পরিহিত অবস্থায় থাকলে ত্রিভুবনের কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। এই বলে আমি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। কিছুটা পথ এগিয়েছি, ভবানী হালদারের মৃদু কণ্ঠস্বর শুনতে পেলাম। ঠাকুর, আপনি একটিবার আমার বাড়ি চলুন, খুব উপকার হবে। ভগবান আপনার কৃপা করবেন। চলুন ঠাকুর, একবার আমার বাড়ি চলুন। এই প্রেতাত্মার হাত থেকে আমাকে বাঁচান ঠাকুর, আপনি চলুন, খুব উপকার হবে। আমাকে এত করে অনুরোধ করলেন, তাছাড়া গুরুর আদেশ ছিল বিপদগ্রস্ত মানুষের সেবা করা সর্বমহৎ কর্ম। কাল বিলম্ব না করে পুজো ও দক্ষিণে বাবদ জিনিসপত্রের পুটলিটা নিয়ে যখন ভবানী হালদারের বাড়ির সামনে পৌঁছালাম, রাত প্রায় 9টা বাজে। একেবারে গ্রাম্য এলাকা, রাস্তায় কোনো মানুষের চিহ্ন নেই। গভীর অন্ধকার, দু একটা আলো ছাড়া প্রায় চারিদিক কয়লা বর্ণা। ভবানীবাবুর মাটির বাড়ি, টিনের চাল। ভবানীবাবু একটা কামরা দেখিয়ে দিয়ে বলল, ঠাকুর, আজ রাতে আপনি এই কামরায় থাকবেন। আপনি মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া সেরে নেন। আমি আজ রাতে এই কামরায় আপনার সঙ্গেই থাকব। আর এই পাশের কামরায় আমার স্ত্রী শুয়ে আছে। আমি ভবানীবাবুর স্ত্রীকে দেখে যতটা বুঝলাম,
তিনি শারীরিক অসুস্থতার থেকে মানসিক অসুস্থ বেশি। আমাকে দেখে হালকা হাসলেন, তারপর কিছু বলতে গিয়েও থেমে গেলেন। ভবানীবাবু রাতের খাবারের ব্যবস্থা করে বললেন, ঠাকুর, রাত হয়েছে আর আমার স্ত্রীর শরীর একেবারে অসুস্থ, বুঝতেই পারছেন। কখন কি বলতে কি বলে বোঝাই যায় না। এই বলে ভবানীবাবু চলে গেলেন। অল্প রাত্রি ভোজন সম্পন্ন করে আমি আর ভবানীবাবু এক কামরায় জেগে বসে রইলাম। ভবানীবাবু গ্রামের বিখ্যাত বিড়ি দিয়ে বললেন, ঠাকুরমশাই, এই বিড়িটা নিন। আমাদের গ্রামের বিখ্যাত বিড়ি, পাল কাকার বিড়ি। বাবার মুখে শুনেছিলাম এই বিড়ির ব্যবসা কমপক্ষে 100 বছরেরও পুরনো। বাবা গত হয়েছেন তা প্রায় 10 বছর আগে। সেই হিসেবে দেখলে এই বিড়ির বয়স ওই 110 বছরেরও অধিক হয়েছে। খুব ভালো বিড়ি ঠাকুর, একটা জ্বালিয়ে টান দিয়ে দেখুন। আমি দেশলাই কাঠি জ্বালিয়ে একটা লম্বা টান দিয়ে বুঝলাম ভবানীবাবু ভুল বলেনি। কয়েকবার ঘন ঘন টান দেওয়ার পর বিড়ির আগুন প্রায় যখন সুতো ছুঁই ছুঁই, মাটির সরাই জ্বলন্ত বিড়ির শেষ অংশটুকু ফেলে দিয়ে শুয়ে রইলাম। রাতের নিরিবিলি নিস্তব্ধ পরিবেশকে বারবার গোটা কয়েক বুনো শেয়াল আর পেঁচার আওয়াজে খান খান করছে। আরো নানান আওয়াজ। গুরু বলতেন, রাত মানুষের জন্য নিদ্রার সময়। রাতে নিজের বাড়ির বৃত্তের আয়ত্তের মানব জাতির সবচেয়ে অনুকূল পরিবেশ। কারণ গৃহস্বামীর জান ও মালের রক্ষী হন স্বয়ং গৃহদেবী। জেগে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। আওয়াজটা আসতেই ঘুম ভাঙল। বারান্দায় কেউ ঘুরে বেড়াচ্ছে নাকি? পাশ থেকে ভবানীবাবু ইশারায় বললেন, ঠাকুর, ওই তো। অল্প সময়ের মধ্যেই দরজা খোলার আওয়াজ, তারপর চেয়ারের উপরে বসার আওয়াজ। আমি ধীরে ধীরে ওই কামরার জানালা দিয়ে একভাবে তাকিয়ে রইলাম। অন্ধকারে কিছু বুঝতে পারছিলাম না। অনেকটা সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর কিছুটা নজরে পড়ল চেয়ারে বসে একটা মহিলা, কিন্তু সে বসে বসে কাঁদছে একেবারে আস্তে। আমি যা ভেবেছিলাম ঠিক তাই। কি ভেবেছিলেন ঠাকুর? বুঝবে হে, বুঝবে, সব বুঝবে। শেষ পর্যন্ত শোনো। এইভাবে কান্নার আওয়াজটা রাত প্রায় 3:50 নাগাদ একভাবে শোনার পর আওয়াজটা বন্ধ হয়ে গেল। সকালে ভবানীবাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভবানীবাবু, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। হ্যাঁ ঠাকুর, আপনি যা জিজ্ঞাসা করার করুন। আপনার মেয়ের ব্যাপারে কিছু আমাকে খুলে বলুন। প্রথমে একটু ইতস্ততা করে তারপর বললেন, ঠাকুর, আমার মেয়ের নাম শিবানী। ছোট থেকেই ও খুব চটপটে ছিল। আনন্দে আত্মহারা হয়ে পড়াশোনা করত। আমি যা বলতাম সবকিছু চোখ বুজে শুনত। কোনোদিন আমার কথার অবাধ্য হতো না।
আমাদের জীবন ভালোই কাটছিল। জীবনে এত সুখ শান্তি কখনো আমি দেখিনি। কিন্তু তারপরেই ঘটলো প্রথম বিপদটা। হঠাৎ আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার ওপর কেউ হামলা করলো। কোনো রকম প্রাণে বাঁচলাম আমি। এইসব ঘটনা আমার ঘটছিল, কিন্তু আমি কাউকে বলিনি। তার উপর বাড়ি ফিরে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, দিন দিন শিবানী আরো চুপচাপ হয়ে গেল। যেই মেয়েটা সবার সাথে হেসে গেলে কথা বলতো, সে এত চুপচাপ কি জন্য হয়ে গেল সেটা আমি বুঝতে পারিনি ঠাকুর। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু ও কোনোদিন উত্তর দেয়নি। যখনই ওকে জিজ্ঞাসা করতাম সবসময় বলতো, না বাবা, কিছু হয়নি, এই কিছুদিন পর পরীক্ষা আছে তো, তাই একটু চিন্তায় আছি। এই সমস্ত নানা বিপদের মধ্যেও ও রোজই স্কুলে যেত। কিন্তু একদিন সকালে স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি। সন্ধ্যাবেলায় আমরা ওর বান্ধবীর কাছে খোঁজ নিয়ে দেখি ও স্কুল থেকে একটা পাড়ার ছেলের সঙ্গে পালিয়েছে। সে নাকি ওর সাথে বিয়ে করতে চায়। এই কথাটা আমাদের একেবারে বিশ্বাস হয়নি, কারণ আমরা জানতাম শিবানী এই কাজ করতেই পারে না। যে মেয়ে আমাদের কথার অবাধ্য হতো না, সেই মেয়ে এই কাজ করতে পারে। কিন্তু সেটা আমাদের বিশ্বাস হলো আমাদের বাড়িতে ওর বই থেকে একটা পাওয়া চিঠি থেকে। চিঠিটা পড়ে সবকিছু বুঝতে পারলাম। আর চিঠিটা আমি জানতাম চিঠিটা শিবানীর হাতে লেখা। এরপর থেকে আমরা ধরেই নিই যে না, ও সত্যিই পালিয়েছে। এরপর থেকে শিবানীর আর কোনো খোঁজ পাইনি। সে কোথায় আছে সেটাও আমরা আর জানি না। শিবানী পালিয়ে গেলেও সমস্ত বিপদটা আমাদের উপরে এসে পড়ল। গ্রামের লোকেরা আমাদের ঘরে এড়িয়েই চলতে শুরু করলো। গ্রামে আমাদের সম্মান যতটা ছিল সব এক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল। গ্রামে আমাদের এক ঘরে করে দেয়া হয়। এরকম ঘটনার পর আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। দিন দিন তার শরীর আরো খারাপ হয়ে যায়। আমারও আর বাঁচার ইচ্ছা নেই ঠাকুর। যেই সম্মানটুকু ছিল সবই চলে গেল। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা সম্মানের সাথেই বেঁচে থাকতাম। কোনো লোক আমাদের ছোট বড় কথা বলতো না। সবসময় নিজেদের ব্যবসা নিয়েই পড়ে থাকতাম। ছেলে মেয়েকে বড় করে এই দিন দেখতে হলো ঠাকুর। ভগবান কি দিন দেখালো আমাদের, ভগবান কি আর দিন দেখালো। আমরা যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা দিয়ে গ্রামের লোকেরা চলে না। আমাদের দেখলেই টোন টিটকিরি মারে। বেঁচে থাকার ইচ্ছে আমারও শেষ হয়ে গেছে। এরপর থেকেই আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। দিন দিন তার শরীরের আরো অবনতি ঘটছে। ঠাকুর, আপনি কিছু করুন। কথাগুলো বলে কেঁদে ওঠে ভবানীবাবু। ভবানীবাবু শিবানীর কামরা দেখিয়ে বলল, ঠাকুর, এই কামরাতেই শিবানী থাকতো। এখানে বসেই ও পড়াশোনা করত। এখন এই কামরাটা ফাঁকাই পড়ে আছে। এখানেই দেখতে পাচ্ছেন, এখানে শিবানীর বই সবকিছুই আছে, কিন্তু এখন সবকিছুই ফাঁকা। ঠাকুর, এই 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 ছবিটা দেখতে পাচ্ছেন? এটা আমার মেয়ে শিবানীর। কত সুন্দর দেখতে বলুন। ছোট মেয়েটা ছিল, কত ভালো ছিল। হাসতো, খেলতো, ঘুরে বেড়াতো।
কিন্তু ও আমাদের ছেড়ে চলে গেল ঠাকুর, ছেড়ে চলে গেল ঠাকুর। কোথায় আছে আজ আমরা জানি না ঠাকুর, কোথায় আছে জানি না ঠাকুর। দেখুন ছবিটা, দেখুন। ছবিটা দেখে আমার সমস্ত শরীরে আতঙ্কে শিহরণ খেলে গেল। রাতে যে ছায়ামূর্তি অবিরাম কেঁদে চলেছিল সেটা আর কেউ নয়, সেটা হলো শিবানী। বিধির বিধান বোঝা বড় দায়। আমি ভবানীবাবুকে বললাম, ভবানীবাবু, এই অদৃশ্য বিপদ থেকে উদ্ধারের জন্য আমাদের একটা সাধনা করতে হবে, খপ্পর সিদ্ধি সাধনা। কিছু জিনিসপত্রের প্রয়োজন, সেগুলো আমার কাছে আছে, কিন্তু অদৃশ্য আত্মাকে জাগিয়ে তোলার পর আমাদের কাছে অল্প সময়ের জন্য চাবিকাঠি থাকবে। আমি তাকে 1 ঘন্টা আটকাতে সক্ষম। এরপর ছায়ামূর্তি আবার অদৃশ্য হয়ে যাবে। ঠাকুর, ওই অদৃশ্য আত্মা আমাদের কোনো ক্ষতি করবে না তো? না, এতে কোনো ভয় নেই। রাতে বিশেষ সাধনা সম্পন্ন করে যজ্ঞে নরকরুটিটাকে ছুঁড়ে দিতেই একটা অদৃশ্য ছায়ামূর্তির আবির্ভাব ঘটে। প্রথমে অতি সূক্ষ্ম হলেও পরে যে ছবি আমাদের সম্মুখে জাগ্রত হলো, সেই ছবি দেখে ভবানীবাবু চিৎকার করে কেঁদে ওঠে। মাথায় হাত দিয়ে মাটিতে বসে বললেন, ভগবান, এ কি তুমি দিন দেখালে, ভগবান, এ কি দিন দেখালে তুমি, ভগবান, এ কি দিন তুমি দেখালে। পিতার হৃদয়ে লুক্কায়িত দুঃখ কষ্ট এক লহমায় ধরণী নিস্তব্ধতাকে খান খান করে দিল। তাকে আর বলার প্রয়োজন হলো না। একভাবে অজস্র অশ্রুবিন্দু মুখমণ্ডল অতিবাহিত হয়ে মাটিতে নামছে। ছায়ামূর্তি চোখটাও জলে ছলছল করছে। এমতো অবস্থায় প্রায় ঘন্টাখানেক সময় কাটার পর ভবানীবাবু কিছুটা শান্ত হলেন। রাতের অন্ধকারেও ভবানীবাবুর চক্ষু যুগল জলে ছলছল করছে। মানুষের জীবনের দাম আর কতটাই, নিদ্রিত ব্যক্তির অসম্পূর্ণ স্বপ্নের সমান। রাতটা কোনো রকম কাটল। সকালে ভবানীবাবু বলল, ঠাকুর, আমি জানতাম আমার মেয়ে শিবানী কোনো ছেলের সঙ্গে পালিয়েছে, কিন্তু এ কি হলো ঠাকুর? ভগবান, এ কি তুমি দিন দেখালে, ভগবান, এ কি দিন দেখালে তুমি, ভগবান, এ কি দিন তুমি দেখালে। কথাটা বলতে গিয়ে কেঁদে কোকিয়ে উঠলেন তিনি। আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, আপনার মেয়ে শিবানী আর বেঁচে নেই। আমি জানতাম। আমি আপনাকে চায়ের দোকানে বসে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি কিছুই মেয়ের ব্যাপারে শুনতে চাননি। তবে এই মুহূর্তে আমাদের জানা দরকার শিবানী কি বলতে চায়, কারণ মৃত্যুর পরে মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন না হলে
সেই আত্মার পঞ্চপ্রাপ্তি ঘটে না। মৃত আত্মাকে পরিশুদ্ধ করার জন্য দেহের শেষকৃত্যের প্রয়োজন হয়। ঠাকুর, আপনি বলছেন আমার মেয়ে শিবানীর শেষকৃত্য সম্পন্ন হয়নি? না, হয়নি। আত্মা শেষকৃত্য সম্পন্ন করলেই তারপর শিবানী ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করবে। ঠাকুর, আমি কি আর শিবানীর সঙ্গে দেখা করতে পারবো না? হ্যাঁ, আপনি নিশ্চয় পারবেন। আমরা খপ্পর সিদ্ধি সাধনা করে বিদেহী আত্মাকে আহ্বান করে অতি অল্প সময়ের জন্য আপনার সামনে উপস্থিত করতে পারবো। আমি খপ্পর সিদ্ধি সাধনা করে বিদেহী আত্মার আহ্বান করে অতি অল্প সময়ের জন্য তাকে আপনার সামনে উপস্থিত করতে পারবো। তবে শিবানীর মৃত্যুর রহস্য জানার জন্য আমারও আগ্রহ আছে। তাই আজ রাতে আমি তাকে সমস্ত প্রশ্ন করব। দেখলাম ভবানীবাবু হাত দুটো আমার সামনে জোর করে হ্যাঁ সূচক মাথা নেড়ে সম্মতি জানালো। একদিকে আমার প্রচন্ড দুঃখ হচ্ছিল, আবার অপরদিকে ভাবলাম আজ আমি যে এখানে এসেছি, আবার অপরদিকে ভাবলাম আজ আমি এখানে না এলে ভবানীবাবু সারা জীবন এই ভেবেই বেঁচে থাকতেন যে তার অতি প্রিয়া সুকন্যা শিবানী তার কথার অবাধ্য হয়ে কোনো পর বালকের সহিত বিবাহ করেছে। শিবানীর বিদেহী আত্মার পুণ্য প্রাপ্তির জন্য আমাদের শিবানীর দেহের শেষকৃত্য সম্পন্ন করতে হবে। অমাবস্যার রাত, ফাঁকা মাঠে আমরা দুজন ছাড়া মানব প্রাণের কোনো অস্তিত্ব নেই। ধুনির আগুনে কাঠ পোড়ার শব্দ, আশেপাশে ঘন অরণ্যের প্রাচীন উদ্ভিদের সারি, নিস্পন্দন রাতে অপার্থিব কলরবের মেলা, তারা ও চাঁদবিহীন একটা কালো আকাশ, নিকষ অন্ধকার আসন্ন বিপদের আগাম জানান দিচ্ছে। এরপর শুরু হলো খপ্পর সিদ্ধি সাধনা। প্রায় 1 ঘন্টা মন্ত্রপাঠ করে দেবীকে তুষ্ট করে শেষ কাজটা শুরু হলো। মায়ের আশীর্বাদে সামনেই একটা ছায়ামূর্তিকে আহ্বান করলাম। ধুনির সোজাসুজি একটা অল্প বয়স্ক নারী মূর্তি বিরাজমান। নারী মূর্তি চোখ বুজে রয়েছে। আমার পাশেই বসে রয়েছে ভবানীবাবু। ভবানীবাবুর চক্ষু যুগল জলে ছলছল করছে। আমি শিবানীর বিদেহী আত্মাকে জিজ্ঞাসা করলাম, মা, আমি তোমাকে কিছু প্রশ্ন করব। অপর দিক থেকে হ্যাঁ সুযোগ মাথা নেড়ে সম্মতি জানালো। আমি বিলম্ব না করে প্রশ্ন করলাম, মা, তোমার কষ্ট হচ্ছে? না। মা, তুমি এই বাড়িতে আবার এসেছো কেন? অপর দিক থেকে কোনো উত্তর নেই। আবার আমি প্রশ্ন করলাম, মা, মৃত্যুর পর আমাদের সকলকেই স্বর্গলোকে গমন করতে হয়, এটা বিধাতার বিধান। তাই তোমাকেও সেখানে ফিরে যেতে হবে। আমার কথা শুনে অপর দিক থেকে একটা গম্ভীর স্বর ভেসে এলো। এবার প্রতিশোধের সময় এসে গেছে। উত্তরে দুটি শব্দ, কিন্তু কি বলছে শিবানী? আর কিসের বদলা? তবে আমি জানতাম অতিরিক্ত বিদেহী আত্মার উগ্র রূপ মানব সংসারকে শেষ করে দিতে পারে।
মানব সংসারকে এক মুহূর্তে নিশ্চিহ্ন করতে পারে। সেই দৃশ্য এর আগেও আমি অনেক দেখেছি। কিসের বদলা? আবার কোনো উত্তর নেই। ধীরে ধীরে শিবানীর বিধেয়ী আত্মা অদৃশ্য হয়ে গেল। শুনছিলেন আজকের বিশেষ গল্প পিশাচ আতঙ্ক। দেখা হবে সামনের সপ্তাহে আরো একটি নতুন গল্পের সাথে। গুড বাই, গুড নাইট, টেক কেয়ার।